প্রিয় ফেনী এবং নোয়াখালীবাসী, আমিও ফেনীর মানুষ। সবাইকে সালাম, আদাব এবং নমস্কার। হিন্দুদেরকে নমস্কার। আর বর্তমান যারা সরকারে আছেন, দায়িত্বশীল আছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে আমরা এই ভবিষ্যৎ যা 1000 বছরে আমাদের এরকম বন্যা কবলিত এলাকা নোয়াখালী, কুমিল্লা, বৃহত্তর ফেনী সব জায়গায় আমরা দেখি নাই। আমার বয়সে দেখছি ছোটখাটো, কিন্তু আমাদের গত সরকারগুলো, আমি আসলে ক্ষুদ্র মানুষ, আমার চিন্তা চেতনা কিন্তু ফিউচার দিকে চিন্তা করতেছি, যে চিন্তা চেতনাগুলো গত সরকারে আমলে আমরা আসলে ভালো প্রযুক্তিগত পদক্ষেপ নিতে পারি নাই। প্রথম হইল আমাদের সামান্য একটা নিডেল সুই, ওটাও চায়না থেকে আনতে হয়। মোটর বাইক হইতে সিএনজি হইতে সব চায়না থেকে আনতে হয়। আমাদের দেশ শিল্প প্রধান দেশে হয়, উন্নত করা দরকার ছিল। বিগত সরকারগুলো করতে পারে নাই। যতটুকু পাচ্ছে এটা আমাদের দেশের জিনিস, আমাদের দেশে চলে না। যেমন ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন টিভি, ওয়ালটন হুন্ডা, এটাও আমাদের দেশের লোকে যন্ত্রাংশ ভালো না বিদায় ওটা অ্যাকসেপ্ট করে না। যাই হোক, ভবিষ্যৎ আমরা এই যে আমাদের বঙ্গোপসাগরের তীর এরশাদের আমলে 84 সালে এই ওটা মুহুরী প্রজেক্টটা করছে, বাস্তবায়ন করছে জাপানি সরকার দিয়া, জাপানি প্রযুক্তি দিয়া। কিন্তু ওটা ট্যাক্সও হয়েছে, ওটার ট্যাক্সের কোনো ত্রুটি নাই। যাই হোক, পরবর্তী সরকারগুলো আমি তখনও চিন্তা করতাম, 1 মাস যদি আমাদের এই যেহেতু আমাদের উপরে ইন্ডিয়া, আমাদের চতুর্দিকে ইন্ডিয়াকে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশে থাকতে চাই, বাঁচতে চাই, সবাই হিন্দু মুসলমান, সবাই। তবে ইন্ডিয়া আমরা যদি না খাই, ইন্ডিয়া আমাদেরকে কিছু দিবে না। অতএব ইন্ডিয়া নিয়ে আমাদেরকে চিন্তা করার কোনো দরকারই নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের উপরে, কিন্তু এটা অবশ্যই স্বীকার করতে হবে। পুরা টেকনাফ থেকে তেতুলিয়া ইন্ডিয়া বর্ডারের চতুর্দিকে আমরা ইন্ডিয়া বর্ডার ঘেরাও। এবং আমাদের সরকার, গত সরকারগুলো এই যে তার কাটার বেড়া হয়েছে, সেটা ইন্ডিয়ার সরকার দিছে। বাংলাদেশ সরকার কতটুকু দিছে জানি না। কিন্তু আমি ত্রিপুরা বিলোনিয়া থেকে আগরতলা গেছি। ইন্ডিয়া ভবিষ্যৎ প্ল্যান করে হেদের এরিয়া বেষ্টনী একদম ঘেরাও করে ফেলছে। আমাদের তুলনামূলক আমাদের দেশের নিরাপত্তা, এই বর্ডার নিরাপত্তা একদম নাই। এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর ফেনী, কুমিল্লা এবং সিলেট সব সাইডে পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চল থেকে কিন্তু আমরা হইলাম নদী মাতৃক দেশ। বঙ্গোপসাগরের তীরে আমরা ফেনীবাসী, চট্টগ্রামবাসী, নোয়াখালীবাসী, হাতিয়া সন্দ্বীপবাসী, হাতিয়া সন্দ্বীপ বাদ দেন, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সব কিছু আমাদের এই যে মুহুরী প্রজেক্ট বাঁধের ভিতরে। যেহেতু আমরা অনেকে বলতেছে ফারাক্কার বাঁধের পাশে আরেকটা বাঁধ নির্মাণ করবে, আরেকটা সুইচ নির্মাণ করবে। আমার মতে আমাদের ফেনীবাসীর পক্ষ থেকে, নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, যে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি 1 মাস টানা বৃষ্টি হয়, পাহাড়ি ডলে এবং 3টা নদীর মোহনায় এই মুহুরী প্রজেক্ট, 3টা নদীর মোহনায় এই মুহুরী প্রজেক্ট এবং সাগরের তীর, বঙ্গোপসাগরের মেইন তীর এরশাদের আমলে জাপানি সরকার প্রযুক্তি দিয়ে এটা সুইচ করছে। আমাদের আমরা আসলে
কিন্তু সুফলভোগী মানুষ, সুফলভোগী। কিন্তু এখন এই যে 1000 বছরের যে বন্যা, সেই বন্যা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য হইতে কোটি কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, পানিতে প্লাবিত হয়ে গেছে, অনেক মানুষের জীবন গেছে। আমার মতে এই যে মিরসরাই চট্টগ্রাম মুহুরী প্রজেক্টে আরও একটা 41 গেট করা দরকার। কারণ আমরা তিনটা নদীর পানি প্রবাহিত হইতে গেলে 41 গেটে সম্পন্ন হয় না। যদি আমাদের সরকার, ভবিষ্যৎ সরকার, বর্তমান সরকার মিলে যারা আসবে, যারা নেতৃত্বে আসবে, তারা আরেকটা 41 গেট করলে মুহুরী প্রজেক্টে আমরা অন্তত বন্যা কবলিত থেকে বাঁচবো। ইন্ডিয়া যতই পানি দোক, কিন্তু আমরা আমাদের এই সেই সুইচকে, ইন্ডিয়া যতই পানি দোক, ইন্ডিয়া না দিলেও আমরা ইন্ডিয়া নিয়ে মাথা ব্যথা নাই, আমরা বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকি, বাংলাদেশের সবাই মিলে আমরা সরকারের কাছে দাবি করব, হ্যাঁ, যে 41 গেট আমাদের এই যে মুহুরী প্রজেক্টে একটা 41 গেট হয়েছে সোনাগাজীর সাইডে, চট্টগ্রামের সাইডে আরেকটা 41 গেট হইলে আমরা এই মহামারী, এই বন্যা কবলিত প্রাণহানি এবং সম্পদহানি বা অনেকে পথে বসার মতো অবস্থা, কান্নাও করতে পারতেছে না, এমন এক অবস্থা। হ্যাঁ, অতএব ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, সরকারের আমলাদেরকে বলতে চাই, আপনারা আরেকটা 41 গেট করলে আমার মনে হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, পাহাড়ি অঞ্চল সব আমরা অন্তত বেঁচে থাকবো। কারণ হলো যখন আমাদের বর্ষার মৌসুমে যখন পানির প্রেসার পড়ে, 41 গেট দিয়ে পানি সরবরাহ করা কিছুতেই সম্ভব হয় না। অতএব 41 গেট, আরেকটা 41 গেট চট্টগ্রামের সাইডে, মানে সোনাগাজীর সাইডে তো হয়েছে, আরো একটা 41 গেট করলে আমরা নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট অন্তত এটা বাঁচার জন্য আকুল আবেদন করছি। ভবিষ্যৎ ফারাক্কার বাঁধের পরে আরেকটা বাঁধ দেওয়ার দরকার নাই, আমাদের দরকার হলো মুহুরী প্রজেক্ট আরেকটা সুইচ করলে আমরা অন্তত পানি থেকে, বন্যা থেকে রেহাই পাবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ফেনীবাসীর পক্ষ থেকে, নোয়াখালীবাসীর পক্ষ থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।